ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে হে কন্তায়, মানুষ যদি নিজের অন্তর্দৃষ্টিকে পরিষ্কার করে নেয় তাহলে তার যুদ্ধক্ষেত্রে কোনো রকমের কোনো দুবিধা থাকে না। সে জানে যে কার উপরে প্রহার করতে হবে আর কাকে বাঁচাতে হবে। অনেক সময় মানুষ এটা ভাবে যে আমি যে আজকে যে পরিস্থিতিতে রয়েছি, যে পরিস্থিতিতে আমার জন্ম হয়েছে, সেটা কার জন্য, কি কারণের জন্য। কিছু মানুষ আছে না, যারা জন্মই নেবে এরকম কুলে, এরকম বংশে যেখানে তার আর্থিক রূপের কষ্টটা তাকে প্রথম স্টেপে করতে হবে না। আর কিছু মানুষ আছে যাদের জন্মর থেকে একটা কষ্টের গল্প আরম্ভ হয়ে যায়। আর এই প্যারামিটার্স দাঁড়িয়ে, এই স্থানে দাঁড়িয়ে মানুষ ভাবতে বিবশ হয়ে যায় যে তাহলে ভগবান কই, কোথায় রয়েছেন, ঈশ্বরের আসল কাজ কি। যে মানুষ এখন জন্ম নিল, যার পাপ এবং পুণ্যের খাতা ওপেনই হলো না, আর তার সাথে সাথে ওর জীবনে এত কষ্ট, এত দুঃখ, এত দরিদ্রতা, যে একটা ভালো খাবার পাবে, পুষ্টিকর খাবার পাবে, সেটার জন্যও তাকে এই রকমের কষ্ট করে যেতে হচ্ছে যে কষ্টটার জন্য সে কিন্তু প্রথম দৃষ্টান্তে দায়ী নয়। একটা সাধারণ মানুষ যে প্রত্যেক দিন এটার উপর নির্ভর থাকে যে আমি আজকে যে রকমের কাজ করব সে রকমের ফল পাবো, বেসিক কনসেপ্টে চলে, সেই মানুষ এই কনসেপ্টটা বুঝতে পারে না যে আজকে যে জন্ম নিল তার জীবনে এত কষ্ট কেন। কিছু দুর্ঘটনা, কিছু আকস্মিক এই রকমের ব্যবহার, কিছু মানুষের থেকে দূরে চলে যাওয়া বা কোনো মানুষের আশাতে জীবনে কষ্ট, সেই ছেলেটা, সেই মেয়েটা যে এখন জন্ম নিয়েছে তার সাথে সেগুলো মেলান করতে পারে না। আর যখন মেলাতে পারে না তখন তার সব থেকে প্রথমে আঙুল ওঠে সেই উপরে প্রভু যিনি রয়েছেন তার উপরে। সে ভাবতে বিবশ হয়, সে প্রশ্ন করতে বিবশ হয়, কিন্তু সেই প্রশ্নের উত্তর সে খুঁজে পায় না। বাবা লোকনাথ বলছেন যে ওরে তোর একটা জিনিস কেন ভুলে যাস, যে এই পৃথিবীতে যে মানুষগুলো জন্ম নিয়েছে, সে কিছু কাজ কর্ম করুক না করুক, যেভাবে করুক, যে রূপে করুক, তার জীবনে যা কিছু ঘটছে সেটা কর্মফলের অনুরূপই হচ্ছে। তোর কর্মের জন্যই তোর আজকে এই ঘরে জন্ম, তোর কর্মের জন্যই তুই আজকে ওই ঘরে জন্ম, তোর কর্মের জন্যই আজকে তোর এই রকমের কষ্ট আরম্ভ হয়েছে বা তুই এরকমের সুখ পাচ্ছিস। তুই ভগবানকে মান বা না মান, কোনো মানুষ কর্মর থেকে বিফলে যেতে পারে না। কর্মর যে ফলাফল রয়েছে সেটাকে বিফল করে দিতে পারে না। একটা সাধারণ জিনিস কতটা শাশ্বত সত্য, এটার বিচার তুমি কি করে করবে যখন তুমি এরকম একটা কথা শুনে নিলে যে আচ্ছা একটা ছেলে জন্ম নিয়েছে আর আপনি বলছেন যে সেটা কর্ম অনুরূপে। অবশ্যই কর্ম অনুরূপে। এই পৃথিবীতে মানুষ যে রকমই কর্ম করে, যে রকমই কাজ করতে আরম্ভ করে, সেটার ফল সে পরে পরে পায়। আর কিছু মানুষ যারা আগে যে রকমের কর্ম করেছে, তারপরে তার জন্ম, তার মৃত্যুর পরে তার আত্মার যে জার্নি রয়েছে, যে যাত্রা রয়েছে, সে কোন কুলে কোন ঘরে কিভাবে জন্ম নেবে সেটা নির্ধারণ করে দেয় যে এইভাবে তোমার মরণটা কিভাবে হয়েছে। যদি জন্ম নেওয়ার প্রক্রিয়া রয়েছে তো সেটাকে এরকম করে বোঝো যে একটা পুষ্প যেটার মধ্যে অনেক সুগন্ধ রয়েছে। একটা মানুষের যে আত্মা এবারে নতুন যাত্রাতে যাবে, নতুন যাত্রাতে যে প্রস্থান করবে একটা শরীরকে ছেড়ে নিয়ে, তো হাওয়া যেরকম পুষ্পর থেকে সুগন্ধিত যে ফিলিংসটা রয়েছে, যে অনুভূতিটা রয়েছে, সেটা নিয়ে চলে যায়, ফুল সেখানেই থেকে যায়, গন্ধ চলতে যায়, অন্য কোনো মানুষের নাকে সেটাকে অনুভব করতে পারে। ঠিক সেই রকমই আত্মা নিজের যাত্রাটাকে তৈরি করে, আর সেই যে বায়ু মার্গ হচ্ছে, যে হাওয়া যে সুগন্ধটাকে নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে তোমার কর্ম। মানুষকে ছোট ছোট জিনিসগুলোকে বোঝার জন্য অনেক বেশি কষ্ট করতে হয়, কারণ তার ভিতরের যে অনুভূতি, তার ভিতরের যে জ্ঞান, সেটার মধ্যে অনেক কিছু জিনিস চাপা পড়ে আছে, অনেক রকমের ময়লা, অনেক রকমের নোংরার স্তর পড়ে আছে। আর সেগুলো পরিষ্কার বাবা বলছেন কিভাবে হবে, শুধু হবে আত্মচিন্তনে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে হে কন্তায়, মানুষ যদি নিজের অন্তর্দৃষ্টিকে পরিষ্কার করে নেয় তাহলে তার যুদ্ধক্ষেত্রে কোনো রকমের কোনো দুবিধা থাকে না। সে জানে যে কার উপরে প্রহার করতে হবে আর কাকে বাঁচাতে হবে। মানুষকে এই ছোট ছোট জিনিসগুলোকে যত তাড়াতাড়ি হোক বুঝে নেওয়া দরকার। আগামী ৩রা জুন বাবা লোকনাথের তিরোধান দিবস। বাবা লোকনাথের বিভিন্ন কথা
যেগুলো কোথাও না কোথাও মানুষের মনে রয়েছে, প্রকাশিত পায়নি, সেগুলোকে এনে দেওয়ার আপনাদের কাছে চেষ্টা করছি। যদি আপনারা চান যে বাবা লোকনাথের কাছে পুজো দেবেন বাবা লোকনাথ আশ্রমে, তাহলে নিচে যে কিউআর কোড রয়েছে, স্ক্যানার রয়েছে বা যোগাযোগ নাম্বার রয়েছে, সেখানে হোয়াটসঅ্যাপ করে সমস্ত জিনিস আনিয়ে নিতে পারেন। পুজোর জন্য কিছু যদি দিতে চান, কোনো রকমের কোনো মনস্থিতিতে কোনো পুজোর জন্য কোনো ভেবে রেখেছেন, তো সেটাও পাঠাতে পারেন। বাবার কৃপাতে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার আপনাদের সাথে একটা অন্য ভিডিওতে দেখা হচ্ছে।